দিস ইজ দ্য অ্যানাদার ভিডিও। আজকে ঈদের দিন জিতের একটা নতুন সিনেমা বুমেরাংয়ের ফার্স্ট লুক রিলিজ হয়েছে। সেটাতে জিতকে যেমন লাগছে দেখে সত্যি মানে ভাল লাগছে যে জিতও কমার্শিয়াল থেকে বেরিয়ে একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করছে এবং বাংলা সিনেমার জন্য প্রথমবার এরকম একটা এক্সপেরিমেন্ট বা সাইফাই ফিল্ম আসছে। তো সেটা দেখতে খুব ভালো লাগছে এবং সেটার জন্য আমি এক্সাইটমেন্ট ফিল করছি। এবার যদি পোস্টারটা নিয়ে যদি কিছু বলি, তো পোস্টারটা দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে জিতের সুপার বাইক নিয়ে জিত উঠছে এবং হাত বাড়ি কিছু একটা ধরার চেষ্টা করছে। প্রথমত বলে রাখি, সুপার বাইকটা যেভাবে ডিজাইন করা হয়েছে সত্যি ভালো লাগছে। ফার্স্ট যে লুকটা শুধু বাইকে বের করেছিল, সেখান থেকে অলরেডি এডিটেড করে মানে আরও ভালোভাবে সেটাকে বানানো হয়েছে, কিন্তু কিছু খামতি এখনও রয়েছে, সেটা পরের কথা, সেটা সব কাজেই থাকে। কিন্তু জিতকে যেভাবে লাগছে, জিতের যেভাবে স্টাইলাইজেশন করা হয়েছে, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখতে। যেমন জিতের হেয়ার স্টাইল, যেমন জিতের বিয়ার্ড এবং জিতের ব্যাগের স্টাইল, তারপর মানে পুরো এটা ব্ল্যাকিশ ড্রেস দেওয়া হয়েছে, এটা সত্যি খুব মানে দেখে ভাল লাগছে। একটা মানে বাংলা সিনেমার জন্য একটা এক্সপেরিমেন্ট, একটা মানে নতুন কিছু শুরু করার একটা উপায়। এবং যেটা বলে রাখি যে এই পোস্টারটা কিন্তু আমার সত্যি ভালো লাগছে এবং হাওড়া ব্রিজের যে সিকোয়েন্সটা, সেটা মানে খুব একটা ইন্টারেস্টিং না হলেও কিন্তু কনসেপ্টটা ভালো, আইডিয়াটা যার ছিল সে কিন্তু সত্যি ভালো খেটেছে এবং খুব নতুনভাবে কিছু একটা নিয়ে আসার চেষ্টা করছে। এবং জিতের কাছ থেকে এই কাজটা এসছে, এটা খুব জেনে ভালো লাগছে যে জিতও নিজের কমার্শিয়াল থেকে বেরিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছে, সেরকমই দেখে ভালো লাগছে। এই সিনেমার নায়িকা হিসেবে রূপকিনী মৈত্র রয়েছে, তো তার পেজ থেকে পোস্টারটা রিলিজ হয়েছে। এই রকম সিনেমায় জিতকে কতটা ভালো লাগবে সেটা একটা বিষয়, দেখার বিষয়, এবং সেটা আমি খুব এক্সাইটেড রয়েছি সিনেমাটার আরও কিছু আপডেটসের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাল বাটনটা ক্লিক হয়ে যাবে চাই।